আমরা যে দেশে বাস করি, যে কালচারে আছি, এখানকার হিসাব নিকাশ সাধারণত ইংরেজি এবং বাংলায় হওয়ার কারণে আরবি নববর্ষটা অলরেডি আমরা ভুলতে চলেছি। তবে কেউ যেন ভুলে না যায়, তারিখগুলোকে অবশ্যই মনে রাখার দরকার, যেহেতু এটা আমাদের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি বা কালচার। তো আলামান চিলড্রেন একাডেমির আজকে আরবি নববর্ষ উপলক্ষে আমাদের একটা সেমিনার ছিল, বিভিন্ন স্কলাররা ছিলেন, তারা নববর্ষের উপরে এবং সবথেকে বড় জিনিস সুস্থ সাংস্কৃতিক আমাদের এই পয়লা মহরমের দিনে আরবি নববর্ষ হিসাবে পয়লা বৈশাখে যেমন দেখা হয় পয়লা জানুয়ারিতে, পাশাপাশি এটাও দেখা আমাদের জন্য দরকার। আরবি নববর্ষ, এই আরবি নববর্ষগুলো দেখা যায় আমরা সাধারণত পালন করি না, কিন্তু বাংলা ইংরাজি এগুলোকে আমরা ব্যাপকভাবে হই হট্টগোলের সাথে আনন্দের সাথে পালন করি। কি বলবেন এ বিষয়ে? বলার হলো যে আমরা এদেশে বাস করি, এখানে বরাবর একটা সময় আরবি নববর্ষ পালন করা হতো, কিন্তু পরবর্তীকালে যখন মুঘল বা এরা চলে যাওয়ার পরে, মুসলিম শাসন ব্যবস্থা চলে যাওয়ার পরে, ইংরেজরা আসার পরে এখানে ইংরেজি নববর্ষ পালন হতো এবং তার পরপরই আবার বাংলা নববর্ষ পালনের রীতিনীতি চালু হয়েছিল। সেইভাবে মুসলিমদের ক্ষমতা চলে যাওয়ার পরপরই আরবি নববর্ষের উদযাপন অলরেডি কমে গেছে। তবে মুসলিম কালচারের মধ্যে আরবি নববর্ষ পড়ে। এটা আমরা যদিও ওই ঢাকঢোল পিটিয়ে বা যেভাবে নববর্ষকে সেলিব্রেট করে সেইভাবে না করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, তেলাওয়াতে কোরআন বা নাত বা হামদ বা বিভিন্ন শিক্ষণীয় প্রোগ্রামের মাধ্যমে আরবি নববর্ষ পালন করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা তো মুসলমানরা সাধারণত দেখা যায় সেগুলো পালন করে না, দু একজন বিক্ষিপ্ত ছাড়া দেখা যায় না, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্য আমাদের একটাই বলার, যে তারা নববর্ষ অবশ্যই আরবি নববর্ষ কবে আসছে আরবি মাসের হিসাব রাখাটা উচিত, যেহেতু আরবি মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের একটা দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে কোনো একটা মহল্লায় অন্ততপক্ষে একজনকে আরবি মাস কবে কি কোন তারিখ এই হিসাব রাখাটা ফরজে কেফায়া বলা হয়েছে। তো সেই দিক থেকে লক্ষ্য রাখা দরকার। তবে আমাদের দেশের হিসাব নিকাশ, আমরা যে দেশে বাস করি, যে কালচারে আছি, এখানকার হিসাব নিকাশ সাধারণত ইংরেজি এবং বাংলায় হওয়ার কারণে আরবি নববর্ষটা অলরেডি আমরা ভুলতে চলেছি। তবে কেউ যেন ভুলে না যায়, তারিখগুলোকে অবশ্যই মনে রাখার দরকার, যেহেতু এটা আমাদের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি বা কালচার। আজকে মূলত এই যে আরবি নববর্ষ উদযাপন হচ্ছে আপনাদের স্কুলে, কি বলবেন? হ্যাঁ, মূলত আলামান চিলড্রেন একাডেমির আজকে আরবি নববর্ষ উপলক্ষে আমাদের একটা সেমিনার ছিল, বিভিন্ন স্কলাররা ছিলেন, তারা নববর্ষের উপরে এবং সবথেকে বড় জিনিস সুস্থ সাংস্কৃতিক, এই যে মানুষের মধ্যে একটা অপসংস্কৃতিকের একটা ব্যাপকভাবে তাদের মধ্যে ছেয়ে গেছে, তো তার পাশাপাশি আমরা সুস্থ সাংস্কৃতিকের মধ্য দিয়ে আলামান চিলড্রেন একাডেমি একটু চেষ্টা করেছি বাচ্চাদের আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, আমাদের যে একটা ঐতিহ্য, আমাদের যে একটা ক্যালেন্ডার রয়েছে, এগুলো আমাদের উত্তরসূরি যারা, তাদেরকে জানাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, কারণ তারা ভুলতে বসেছে। আর এ কথা সঠিক, যদি একটা জাতিকে ধ্বংস করতে হয় তো সেই জাতির ইতিহাস, সেই জাতির সাংস্কৃতিককে শেষ করতে হবে, আর এটাই হচ্ছে। আর যার জন্য আমরা অনেক জায়গায় অবহেলিত। আমাদের মধ্যে অনেকেই জানি না যে আসলে আরবি নববর্ষ, আরবি মাস কয়টা, আরবি মাসের প্রথম দিন কোনটা, এটাও ঠিক নয়। একজন ভারতীয় হিসাবে যেমন আমরা পয়লা বৈশাখকে দেখব, একজন ইন্টারন্যাশনাল যে ভাষাগুলো রয়েছে ইংরাজি পয়লা জানুয়ারিকে দেব, ঠিক ধর্মীয়ভাবে আমরা কিন্তু মুসলমান, এই জন্য আমরা জানুয়ারি, কারণ তার সঙ্গে পয়লা মহরমের সঙ্গে আমাদের ঈমান আমলের সম্পর্কিত। ফলে আমরা এই বিষয়টাকে আমাদের উত্তরসূরিদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ করে আমরা আজকে অনুষ্ঠান রেখেছিলাম। আমরা জানি যে গোটা বিশ্বে আরবিটা প্রচুর পরিমাণে প্রচলন আছে, সেই অনুযায়ী এই দিনটা আমাদের ভারতবর্ষে বিশেষ করে, যেমন পয়লা আপনার জানুয়ারিতে ছুটি দেওয়া হয়, এই দিনটাও ছুটি দেওয়ার পক্ষে কি বলবেন? ছুটি দেওয়া উচিত, যেখানে প্রায় 30 থেকে 35% বা প্রায় 40% বলা যায় মেজর মুসলিম বসবাস করে, তাদের ধর্মীয় বিষয়টাকে সম্মান জানানো সরকারের উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমাদের ছুটিটা মঞ্জুর করে না। এটা দেখা উচিত। এই সরকারের কাছে অনুরোধ করব যে অত্যন্ত আমাদের এই পয়লা মহরমের দিনে আরবি নববর্ষ হিসাবে পয়লা বৈশাখে যেমন দেখা হয় পয়লা জানুয়ারিতে, পাশাপাশি এটাও দেখা আমাদের জন্য দরকার।